নমস্কার বন্ধুরা, খাদ্যলোভীর পেজে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, এগ সুইট অ্যান্ড সাওয়ার। এর জন্য ডিম সেদ্ধ করে আধ ফালি করে কেটে রেখেছি। এরপর একটা পাত্রের মধ্যে অনেকটা পরিমাণে বেসন নিয়ে নিলাম লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, একটু ঝালঝাল হলে ভালো হয় খেতে। এটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে মেখে নিয়েছি, খুব বেশি পরিমাণে জল দেবো না, একটু শুকনো শুকনো করে মাখবো। এবার ওই ডিম যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ফালিটাকে ওর সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি। এবার এক এক করে প্রত্যেকটা ডিমকে পেঁয়াজের সাথে একটুখানি মাখিয়ে নিয়ে ভেজে তুলে রাখবো। দেখুন, খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে। এরপর একটা পাত্র নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে টমেটো সস নিয়ে নিলাম সয়া সস আর কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ব্যবহার ইচ্ছা করলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। দেখুন, সসটা রেডি করে রাখলাম। আরেকটা পাত্রে নিয়ে নিলাম, একটা বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, একটু অল্প জল দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সেটাও আমি রেডি করে রেখে দিলাম। এবার যে ভেজেছিলাম যে এগ পকোড়াগুলিকে, সেটা তুলে সেই তেলেতেই আমি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু ভাজা হতেই ডুমো ডুমো করে কেটে রেখেছি পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমরা খুব একটা লালচে করে ভাজবো না, মোটামুটি যখন এইরকম একটা কালার আসবে সেই সময়তে আমরা বাকি যে কেটে রেখেছি যে ক্যাপসিকাম, সেটাকে দিয়ে দিলাম বেল পেপার, সেটাকেও একটুখানি ভালো করে নেড়ে নিলাম। এই অবস্থাতে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে টমেটো কুচি, কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আমরা টমেটো সস ব্যবহার করেছি, ফলে খুব বেশি টমেটো কুচি দরকার নেই। দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন, কারণ যেহেতু আমরা এখানে সসের ব্যবহার করেছি, নুনটা একটু লাগতে পারে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কারণ এটা একটু ঝালঝাল হয়। দিয়ে দিলাম যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই সসটা দিয়ে দিলাম। দেখুন, সসটা দেওয়ার পরে একটা অসম্ভব সুন্দর একটা কালার চলে আসবে। যখন এই রকম একটা পজিশন এসছে, ঠিক সেই সময়তে একটু বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। নুন আর চিনিটা কিন্তু সম্পূর্ণ ব্যালেন্স করে দেবেন, এটা নুন চিনির কম্বিনেশনের টেস্টটা কিন্তু অসাধারণ চলে আসে। যখন এই রকম দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে কড়ার গা থেকে, সেই অবস্থাতে যে কর্নফ্লাওয়ার যে মেখে রেখেছিলাম, যে গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই দেখবেন একটা থিকনেস চলে আসছে। সেই অবস্থাতে আমি যে ডিম পকোড়াগুলিকে ভেজে রেখেছিলাম, এগ পকোড়াগুলিকে সেটাকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা টেস্টি, খেতে ততটাই সুন্দর হয়েছিল। অসম্ভব সুন্দর একটা রেসিপি, এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে। দেখে নিন কতটা সুন্দর কালার এসছে। অবশ্যই এটা আপনারা বাড়িতে তৈরি করবেন এবং ভালো লাগলে রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।